সংবাদের শুরু থেকেই যেমনটি জানিয়েছিলাম যে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি চলছে। এই মুহূর্তে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, আজ তো স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি চলছে, আপনি সেখানে আছেন, কি বলছেন সেখানে বক্তারা? যেহেতু বৃষ্টি হয়েছে, উপস্থিতি কেমন চোখে পড়ছে আপনার? আজ ৩টা থেকেই শুরু হবার কথা ছিল স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ, কিন্তু তারও আগে থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে কিছুটা ধীরগতিতে শুরু হয়েছে সমাবেশ। তবে ৩টার আগে থেকেই বৃষ্টিতে ভিজেও অনেকেই যোগ দিয়েছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের। হাবিবুন নবী খান সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন এবং তিনি জানিয়েছেন যে দেশে যে একটি আইন শৃঙ্খলার অবনতি এবং দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, যে কারণগুলোর জন্য আসলে বিএনপিকে দায়ী করা হচ্ছে, সেই এগুলো একটি ষড়যন্ত্র এবং বেশ কয়েকটি দল এই বিএনপিকে আসলে হেয় করার জন্যই আসলে এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। এবং এছাড়া আরো কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সহ আর অন্যান্য নেতৃবৃন্দ। এবং কিছুক্ষণ আগে এই সমাবেশটি শেষ হয়েছে নয়াপল্টনে শেষ হওয়ার পরেই সেখান থেকে একটি বড় মিছিল আমি আপনাকে দেখাচ্ছি। এই মিছিলটি কিন্তু সেখান থেকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে প্রধান অতিথির বক্তব্য শেষের পরেই, এবং সেখান থেকে কিন্তু একটি বড় লম্বা মিছিল আস্তে আস্তে তারা নয়াপল্টন থেকে এগিয়ে শান্তিনগর হয়ে মগবাজার হয়ে তারা আসলে শাহবাগের দিকে যাচ্ছেন। এখনো কিন্তু মিছিলের অনেক অংশ কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে। শান্তিনগর থেকে যেই ক্যামেরায় যা দেখছেন, এই মিছিলটি অনেক লম্বা ছিল, এখনো কিন্তু অনেক একটি সারিবদ্ধভাবে তারা কিন্তু এগিয়ে আসছে। আমি যদি দেখানোর চেষ্টা করি ক্যামেরার সাহায্যে, যে এই মিছিলে যোগ দিয়েছিলেন ঢাকা উত্তর দক্ষিণ মহানগরের স্বেচ্ছাসেবক বিষয়ক যে কমিটি রয়েছে এবং নেতাকর্মীরা রয়েছে এবং অনেক সমর্থকরা রয়েছেন তারা, এবং ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। তো আমরা এই মিছিলের সাথে আমরা গণমাধ্যম কর্মীরা একসাথেই রয়েছি এবং এই মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হবে সে পর্যন্ত আমরা মিছিলটির সাথেই রয়েছি। এই ছিল আমার কাছে এখানকার। রিফাত আলম, আপনাকে অনেক ধন্যবাদ।